নির্বাচনী প্রচারণার শেষ দিনগুলোতে রাজধানীকে বেছে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর থেকে একের পর এক পথসভা করছেন তিনি। রোববার রাতে রাজধানীর বাড্ডায় দিনের সবশেষ নির্বাচনী পথসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, যত পরিকল্পনায় গৃহীত হোক না কেন, তার সুফল সবার কাছে পৌঁছে দিতে হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ঠিক করতে হবে। সেই পদক্ষেপটি হচ্ছে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কারণ আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে রাস্তাঘাটে দিনের যে কোনো সময় হোক, সন্ধ্যার সময় হোক, রাতের বেলা হোক, আমাদের মা বোনেরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন, নিরাপদে থাকতে পারেন। তারেক রহমান বলেন, 12 তারিখে নির্বাচন হবে, 13 তারিখে শুরু হবে দেশ গঠনের যুদ্ধ। 12 তারিখে যেমন আমরা আমাদের সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করব, একই সাথে আমরা দেশ পুনর্গঠনের রাজনীতি শুরু করব। একই সাথে আমরা দেশ গঠনের কাজে হাত দিব। এখন প্রিয় ভাই বোনেরা, দেশ গঠনের রাজনীতিতে, দেশ গঠনের কাজে কে কে আছেন আমার সাথে হাত তুলে। এর আগে তেজগাঁওয়ের পথসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হককে কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা অতীতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা, এবং সেই জন্যই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। সন্ধ্যায় শ্যামলী পার্কে পথসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। এর আগে বিকেলে মিরপুর 10 নম্বরে পথসভা করেন তারেক রহমান। মিরপুরের পল্লবী ও ইসিবি চত্বরেও পথসভায় যোগ দেন তারেক রহমান। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।